বিজেপি করায় তৃণমূলের সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগও সামনে এসেছে। আর এই অভিযোগকে সামনে রেখেই 100 জন ভোটারকে নিয়ে গতকাল রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী। ভয়ে পরিচয় গোপন রাখতে মাস্ক পরেই রাজভবনে ঢুকলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি ভয়াবহ, ওখানে অত্যাচারিত হচ্ছি, আমাদের ঘরে থাকতে পারছি না। আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। না, ভোটের আগের দিন থেকে বাড়িতে অত্যাচার, বাড়িতে লুটপাট, ভোট দিতে পারছে না মানুষে। মাস্ক পরার কারণ হচ্ছে যদি আমাদের মিডিয়াতে মুখ দেখলে বাড়িতে কেউ যেতে পারবো না। 4টি উপনির্বাচনে ব্যাপক ভোট লুঠের অভিযোগ, পাশাপাশি ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। কি অভিযোগ, পাশাপাশি কুণাল ঘোষ কি বললেন শোনাবো আপনাদের। রানাঘাট সাউথে মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে। ড্যামির এজেন্টের নামে 8টা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। 571 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট? নেত্রকোনাতে এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রাজভবনে আজ বিজেপি অহেতুক কিছু নাটক করেছে। গোহারা হেরেছে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক। মানুষ তাদের সমর্থন করছে না। লোকসভায় যে কিছু মানুষ সাময়িক ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা অধিকাংশ যারা মনে করেছেন বিজেপিকে ভোট দেবেন না, তারা ভোট দিতে বেরোননি। আর যারা মনে করেছেন এই বিজেপিকে ভোট দেওয়া যায় না, তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। তো আজকে নাটক করতে গেলেন কেন? স্ক্রুটিনির দিন কোথায় ছিলেন? এতজন সাংবাদিক বন্ধু, এতগুলো ক্যামেরা, এত ফোন, বিজেপি কর্মীদের এত ফোনে ক্যামেরা, ভোটের দিন একজনকে পাননি দেখাবার যে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেননি কোনো অভিযোগ আছে। আজকে নজর ঘোরাতে ওনাদের সাংগঠনিকভাবে বিজেপি নেতারা ব্যর্থ বলে প্রমাণিত। নিজেদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকতে বিজেপির ওই পার্টি অফিস রাজভবন, সেখানে নাটক করতে গেছেন। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী সহ 4 জন তৃণমূল নেতানেত্রীকে এই নির্দেশ দেওয়া হলো। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী, মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী সহ মোট 4 জন, যার মধ্যে রয়েছেন কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, আগামী 14ই আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। Truth will triumph. I wish and pray God throws light on the path of Mamata Balaji. I dedicate myself and the service of the people of Bengal. কলকাতা হাইকোর্ট একটা অন্তর্বর্তী নির্দেশনামা দিয়ে বলেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে 14ই আগস্ট পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় কোনো মন্তব্য করা যাবে না। আমার পরিষ্কার বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় কোনো আদালত মানে যে কোনো আদালত এটা দেখতে পারেন যে রাজভবনকে বা রাজ্যপালকে কোনো অপমান তিনি করেননি, কোনো অসম্মানজনক মন্তব্য করেননি। কোনো অভিযোগ তার কাছে এসেছিল, সেই অভিযোগের উপর দাঁড়িয়ে তিনি কোনো অবজারভেশন দাঁড় করিয়েছেন। এমন রায় একটা এখন অন্তর্বর্তী দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে প্রেয়ারটা রাজ্যপালের তরফে পিটিশনেই ছিল না, সেই প্রেয়ারের উপর অর্ডার হয়েছে। মানে এমন আবেদন রাজ্যপালও করেননি বা রাজ্যপালের তরফেও করা হয়নি, তারপরে আদালতের রায় দেখা যাচ্ছে আবার এইগুলো করা যাবে না।